আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আজকে আমরা আলোচনা করব হার্ট স্ট্রোক নিয়ে, হার্ট ফেলিউর যেটা সেটা নিয়ে। তাহলে আমরা বর্তমান সমাজে বেশিরভাগ মানুষই দেখা যায় যে হার্ট অ্যাটাক হয়েছে, হার্ট ফেলিউর হয়েছে। হার্ট অ্যাটাক জিনিসটা কি আসুন আমরা জিনিসটা স্পষ্টভাবে জেনে নেই। আমরা যখন ডক্টরের কাছে যাই তখন আমাদের ইকো পরীক্ষা দেয়। ইকো পরীক্ষা রিপোর্ট দেখে বলে আপনার হার্ট ব্লক হয়েছে, আপনার হার্টে কিছু ব্লক হয়েছে, আপনার হার্ট অ্যাটাক হতে পারে, আপনি যেকোনো সময় হার্ট অ্যাটাক হতে পারেন। এর সমাধান কি? এর সমাধান বলে আপনার রিং পরাতে হবে, এটা একটা সমাধান বলে, অথবা কিছু সাময়িক কিছু ঔষধ দিয়ে দেয়, সেটা সমাধান বলে। কিন্তু আমরা সঠিক সমাধান যদি বিনা অপারেশনে করতে চাই, সেটা বিষয়ে আজকে আমরা কথা বলবো। আমাদের হার্ট অ্যাটাক জিনিসটা কি আসুন আমরা বুঝি। আমাদের শরীরের মধ্যে প্রতিনিয়ত রক্ত সঞ্চালিত করে, সেটা হচ্ছে হার্ট। হার্ট অনেক গতিতে, প্রতি ঘন্টায় অনেক গতিতে হার্ট রক্ত সঞ্চালিত করে দেয় আমাদের প্রত্যেকটা সেলের ভিতরে, দেহের ভিতরে রক্ত অনেক স্পিডে সেই রক্ত সঞ্চালিত হচ্ছে, যদিও আমরা বাহির থেকে সেটা বুঝতে পারি না। প্রিয় ভাইরা, আমাদের শরীরের মধ্যে যদি যে হার্ট সেটা যে রক্ত সঞ্চালিত করে দেয়, কোনো কারণে যদি হার্ট এর ভিতরে যদি রক্ত প্রবেশ না করে বা অক্সিজেন প্রবেশ না করে, আপনারা জানেন আমরা যে শ্বাস গ্রহণ করছি, আমরা যে শ্বাস প্রশ্বাস নিচ্ছি, এই ফুসফুস থেকে হার্টের মধ্যে অক্সিজেন যায়। হ্যাঁ, এই অক্সিজেন যেতে হবে। অক্সিজেন যদি না যায় তাহলে কিন্তু হার্ট ফেলিউর হবে, হার্ট কোনো কাজ করবে না। আর হার্ট যদি কোনো কাজ না করে তাহলে তো আপনি ১ সেকেন্ড আর দুনিয়ার আলো বাতাস গ্রহণ করতে পারবেন না। তাহলে এরও পিছনে মেইন কারণ হচ্ছে আপনার হাড়ের ভিতরে যেখান দিয়ে রক্ত সঞ্চালিত হবে, যে নালী রয়েছে, অক্সিজেন যেখানে ফুসফুস থেকে যেখানে রক্তের মাধ্যমে অক্সিজেন প্রবেশ করবে, সে অক্সিজেন যাওয়ার রাস্তা যদি কমপ্লিট বন্ধ হয়ে যায়, আর সে রক্ত যাওয়ার রাস্তা যদি কমপ্লিট বন্ধ হয়ে যায়, তাহলে কিন্তু আপনার হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যাবে। প্রিয় ভাইয়েরা, তাহলে হার্ট অ্যাটাক এরও একটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে আপনার শরীরে ভেজাল খাওয়ার কারণে, অতিরিক্ত খাওয়ার কারণে, ফাস্ট ফুড খাওয়ার কারণে, বাজে খাবার খাওয়ার কারণে, আপনার লাইফস্টাইল সঠিকভাবে না হওয়ার কারণে, আপনার ঘুম সঠিকভাবে না হওয়ার কারণে, আপনার সেই বিভিন্ন রক্ত চলাচলের রাস্তা ব্লক হয়ে যাওয়া। তাহলে রক্ত চলাচলের রাস্তার ব্লক হওয়ার চিকিৎসা বিজ্ঞানে একটা সমাধান হচ্ছে যে হার্টে রিং পরানো। রিং জিনিসটা হচ্ছে যে এরকম একটা বিশেষ ধরনের তার প্রবেশ করিয়ে দিবে, যেটা যে সেখানে যে ফাঁকা করে দিবে, সেখানে যে চর্বিগুলো জমে চিকন হয়ে গেছিল চর্বিগুলোকে একটু ফাঁকা করে দিবে, সেখান দিয়ে সঠিকভাবে সুন্দরভাবে যাতে সহজে রক্ত চলাচল করতে পারে, এই সিস্টেমটা করে দিবে। এটা তো একটা ব্যয়বহুল পদ্ধতি। আর আমি আপনাদের সাজেস্ট করব, এর বিকল্প সমাধান হচ্ছে সিয়াম সাধনা। তাহলে কিভাবে রোজার মাধ্যমে আপনি হার্ট অ্যাটাক প্রতিহত করতে পারেন, আসুন আমরা জেনে নেই। হার্ট ব্লক হয়ে যাওয়ার কারণ যেহেতু বিভিন্ন ফ্যাট, বিভিন্ন কোলেস্টেরল, বাজে কোলেস্টেরল এগুলো, তাহলে এগুলোর সমাধান কিন্তু অটোফেজির মাধ্যমে হবে, যেটা জাপানি বিজ্ঞানী ওশনারি ২০১৬ সালে যেটা আবিষ্কার করার কারণে নোবেল প্রাইজ পেয়েছিলেন, আমরা সেই তথ্যের মাধ্যমে ব্যাখ্যা করতে পারি। যদি আপনি রোজা রাখেন, না খেয়ে থাকেন, তাহলে আপনার শরীরে অটোফেজি চালু হবে। অটোফেজি মানে আপনার শরীরে যে বিভিন্ন চর্বি রয়েছে, আপনার শরীরে যে বিভিন্ন অপ্রয়োজনীয় জিনিস জমা আছে, সেগুলোকে বার্ন করা, সেগুলোকে রিসাইকেল করে পুনর্ব্যবহার করে সেগুলোর মাধ্যমে শক্তি উৎপাদন করা। সেগুলোর মাধ্যমে শক্তি উৎপাদন করলে আপনার লাভ কি? আপনার শরীরে যে ভেজাল জমা হয়েছিল, আপনার শরীরে যে ফ্যাট জমা হয়েছিল, আপনার শরীরে যে কোলেস্টেরল জমা হয়েছিল, সেগুলোকে বার্ন করে ফেলবে। আর সেগুলো বার্ন হয়ে যাওয়াই তো মানে আপনার ডায়াবেটিস থেকে মুক্ত হয়ে যাচ্ছেন। আর সেগুলো বার্ন হয়ে যাওয়া তো মানে আপনি হাই প্রেশার থেকে মুক্তি পাচ্ছেন। আর সেগুলো বার্ন হয়ে যাওয়া মানে আপনি হার্ট অ্যাটাক থেকে মুক্তি পাচ্ছেন। এজন্য প্রিয় ভাইরা, আসুন আমরা এই বড় ধরনের রোগবালাই থেকে বাঁচতে হলে রোজার বিকল্প কিছু নেই। আসুন আমরা রোজাগুলো সঠিকভাবে পালন করি এবং রোজা রাখবো। রোজার মধ্যেও আমরা ব্যালেন্স খাবারগুলো গ্রহণ করব। আমরা কোনোভাবেই
আমরা বাজে খাবার, ফাস্ট ফুড এগুলো আমরা গ্রহণ করব না। বিভিন্ন ভাজা পুড়ি এগুলো আমরা না খাওয়ার চেষ্টা করব। আমরা সুস্থ জীবনযাপনের জন্য যে খাবারগুলো প্রয়োজন, ডক্টর যেগুলো পরামর্শ দেয় সেগুলো খাবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাইফস্টাইল আমরা গ্রহণ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সুস্থতা দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।